আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। ঘরের মধ্যে চিকেন থাকলেই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে চিকেন ডোনাট রেসিপিটি। তো চলুন স্ন্যাক্সটি তৈরি করে নিই। ডোনাটটি তৈরি করার জন্য চিকেন নিয়েছি আমি 300 গ্রাম, আর এই চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো, 10 থেকে 15 কোয়া রসুন। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে নিব। এখানে আমি 300 গ্রাম চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল কম বা বেশি করে নিতে পারবেন। সাদা তেল দিয়ে দিব 2 চামচ। এরপর চিকেনের সঙ্গে দিয়ে দিব হাফ কাপ ব্রেড গ্রাম। চিকেন অনুযায়ী ব্রেড গ্রামটা ব্যবহার করে নিতে হবে, অতিরিক্ত ব্রেড গ্রাম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণ দিচ্ছি হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব। চিকেনের সঙ্গে মশলাটা যেন ভালোভাবে লেগে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। এরপর আমি চিকেন ডোনাটের শেপটা তৈরি করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজ তৈরি করব, আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজের তৈরি করতে পারেন। তো এইভাবে গোল তৈরি হয়ে গেল, আর চিকেনে তেলটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে গোল তৈরি হয়ে যাবে। তো একটা আঙুলে ঠিক এইভাবে গোল করে নেওয়ার পর মাঝখানে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে চিকেন ডোনাট। তো এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা আঙুল প্রেস করে মাছটা খালি করে নিতে হবে, আর এইভাবে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো সবগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন পরের স্টেপে চলে আসব। ডোনাটটাকে কোট করার জন্য আমি নিয়েছি ব্রেড গ্রাম, যেটাকে আমরা রুটি গুঁড়ো বলে থাকি। এরপর আমি নিয়ে নিব 4 চামচ কর্নফ্লোর, এটাও আমি কোট করার জন্য ব্যবহার করব। এর সঙ্গে আমি একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে 2টা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একটা ডিমও ব্যবহার করতে পারেন। ডিমের সঙ্গে লবণ না দিয়ে হাফ চামচ দিয়ে দিব শেজওয়ান চাটনি, আর এটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হবে। ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চিকেন ডোনাটগুলোকে কোট করে নিব। তো প্রথমে আমি কর্নফ্লোরে ভালোভাবে কোট করে নিব, আর কর্নফ্লোরের বদলে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। তো এভাবে কোট করে নেওয়ার পর আমি ডিমে দিয়ে দিব। তো ডিমেও ভালোভাবে কোট করে নিব। তো ডিমের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর এভাবে কাঁটা চামচে তুলে নিয়ে ব্রেড গ্রামে দিয়ে দিব। আর এটাকে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ডোনাট থেকে যে এক্সট্রা ব্রেড গ্রামটা থাকবে সেটা ঝরিয়ে নেওয়ার পর আমি এইভাবে তুলে নিব। তো বাকি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। ডোনাট তৈরি করার সময় আপনাদের হাতের কাছে যদি ব্রেড গ্রাম না থাকে, তাহলে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এটা তৈরি করা কতটা সহজ একবার দেখলেই বুঝতে পারবেন। চিকেন ডোনাট সব একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি নিয়ে চলে যাব চুলায় ভাজার জন্য। চুলার জাল অন করে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন চিকেন ডোনাটগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। ডোনাটগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, একদমই হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না, নইলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখন আমি চুলার জালটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিব। তো এইভাবে আমার 5 মিনিট রেখে দেওয়ার পর আমি উল্টে নিচ্ছি, আর এগুলো দেখেই বুঝতে পারবেন সুন্দরভাবে কালার চলে এসেছে। সবগুলো উল্টে নেওয়ার পর একইভাবে পরের পিঠটাও ভেজে নিব। এইভাবে ভেজে নিলে উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে এবং ভিতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিব। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই এর থেকে বেশি ভাজা যাবে না। ডোনাটগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আমি একটা পাত্রে টিস্যু পেপারে রেখে দিচ্ছি। আজকে চিকেন ডোনাট রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই চিকেন ডোনাটগুলো অনেকটা ক্রিস্পি হয়ে থাকে উপর থেকে, এবং ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয় ভেঙে দেখালেই বুঝতে পারবেন। তো এটা খেতেও কিন্তু অনেক মজার। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।